আল্লাহ তাবারক তাআলা বলছেন মহব্বত করে পয়দা করে বান্দারে আমি এমন ভাবেই ছেড়ে দিই না, আমি সমস্ত কিতাবুল্লাহকে পাঠিয়েছি, কালামুল্লাহ পাঠাই না। আমি তোমার জন্য কালামুল্লাহ পাঠিয়েছি, আমি নিজে তেলাওয়াত করে সেই কিতাবটার নাম হলো কোরআন। অতএব সেই জন্য আমি তোমাদের কাছে পাঠিয়ে ঘোষণা দিয়েছি, গোলাম তুমি পড়লে কোরআন তবেই হবে মুসলমান, আর যদি তুমি কোরআন না পড়ো তুমি থাকবে মুসলমান কিন্তু তুমি নাফরমান হয়ে চলতে থাকবে, মুসলমানিয়তের উপরে আসতে পারবে না। সেই জন্য আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল। এই কোরআনের মহব্বত নিয়ে যারা এসেছে, যারা চলেছে, যারা আসছে, যারা আসবে, আল্লাহ তাবারক তাআলা বলেছেন নিসবতের কারণে মানুষের মর্যাদা অনেক বেড়ে যায়। নবীর মর্যাদা বেড়েছেন কিসের জন্য? আল্লাহর নিসবতের কারণে। কোরআনের মর্যাদা বেড়েছে আল্লাহর তাবারক তাআলার কালামের কারণে। অতএব একটা চামড়ার নিসবত বেড়ে যায় কোরআন শরীফের জুজদানের কারণে। একটা নবীর সম্পর্কের কারণে সাহাবার মর্যাদা পেয়ে যায়, সাহাবাদের নিসবতের কারণে তাবির মর্যাদা পেয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে 1400 বছর পূর্বে যখন গানে হীরার মধ্যে দিয়েছিলেন, বন্ধু আমার, ভাইয়েরা আমার, সেই কোরআন আল্লাহর নবী পেয়েছিলেন কোথায়? আল্লাহর তরফ থেকে। আর হযরত জিবরাইল এসে বলেছিলেন আমি নিয়ে এসেছি কোরআন, আপনি খোদার গোলাম, পড়বেন খোদার কালাম, অতএব আমাকে পাঠিয়েছেন রহমান, আর আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শোনো শোনো খোদার গোলাম, জানিয়েছে আল্লাহ মহান কোরআনের পারাতে, বলেছেন রব্বানা ও গোলাম শুনো আমার বায়ান। আমার আল্লাহ তাবারক তাআলা সেই কোরআনকে পাঠিয়ে বলেছিলেন জিবরাইল তুমি নিয়ে যাও, তুমি হচ্ছে রুহুল আমিন, তুমি হচ্ছে আমানতদার, আমার ফেরেশতা। কোরআনকে নিয়েছে যখন নবীর কাছে দিয়েছিলেন, নবীকে মনে হচ্ছিল পড়ুন। আমার নবী মনে ছিলেন আমি তো আল্লাহ তাবারক তাআলার বান্দা, আমার কোনো উস্তাদ নেই, আমি কোনো ইউনিভার্সিটি, কোনো মক্তব, কোনো মাদ্রাসা আর কোনো জায়গায় আমি কোনো রকম পড়াশোনা করি না। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন জিবরাইল তুমি বলে দাও, জবান হবে তোমার, কালাম হবে আমার, অতএব তেলাওয়াত কোরআন তৌফিক দেব রব্বানা। ফুরকান হামিদ, ফুরকান হামিদ নাজিল হলো গারে হেরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। জিবরাইল ধরে নবীর হাত দুখানা, সিনাই সিনাই লাগাই দেখো না, আল্লাহ বলে নবী আমার, আল্লাহ বলে নবী আমার, তৌফিক দেব আমি তুমি শুরু করো না। নবী আমার ইকরা বলে শুরু করে, ও ভাই কোরআন খুলে দেখো না। ও আমার ভাইরা, আব্বাজান, সোনার চাঁদেরা, আমার আপনার নবী 5টা আয়াত কোরআন শরীফের তেলাওয়াত করেছিলেন, আর সেই 5টা আয়াত তেলাওয়াত করে বাড়িতে গেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি ইয়া খাদিজাতুল কুবরা, আমার সঙ্গে গানে ঘেরাতে এমন ব্যবহার করা হয়েছে। ওয়ারকা ইবনে নওয়াফিল চাচাতো ভাই এসে বললেন খাদিজা রে, আমি তাওরাত জাবুর ইনজিলে যা কিছু নমুনা পেয়েছিলাম সেই নমুনা আজ ভোজে গেছে, মিলে গেছে। এ কেউ নয়, এলো হলো সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কালাম দিয়েছেন রব্বানা, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আব্বা জান, অতএব আমার নবী কালাম তেলাওয়াত করতে শুরু করেছেন। মক্কা মদিনার অবস্থাটা কোনোদিন ভালো ছিল না, পাতরিলি জমিন ছিল, মরুভূমির ময়দান, সেইখানের লোকেরা এত দিন ছিল একে মারলে নসলদার নসলদার
তার মারের বদলা নিত। আর এমন একটা জমিন যেইখানে লু হাওয়া, আর সেই পরিবেশে আল্লাহ তাবারক তাআলা আরবি জুবানে সৌদি আরবেতে কোরআনকে পাঠালেন। আল্লাহ তাবারক তাআলা এই কোরআনকে যখন পাঠিয়েছেন, অতএব সেই কোরআন সেই জমিনে আসার সঙ্গে সঙ্গে জমিনের মর্যাদা বাড়ল কত? এক নয়, দুই নয়, 1,00,000 গুণ ভোল্টেজ বেড়ে গেল। মক্কার জমিনেতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পেয়ে যাবে। একবার যদি সুবহানাল্লাহ বলে 1,00,000 সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। নবী মদিনাতে গেলেন, মদিনার মর্যাদাও বেড়ে গেল, 50,000 ভোল্টেজ বেড়ে গেল। সেই মদিনার মাটিতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব পাবেন বাবা। অতএব মক্কা মদিনার মর্যাদা বেড়ে যায় কোরআনের কারণে। কোরআন এসে পৌঁছলেন, নবী এসে পৌঁছে গেলেন, মক্কা মদিনার সমস্ত গ্রামের মা হয়ে গেল। মক্কার মর্যাদা, যেই ফল কোথায় পাওয়া যায় না মক্কাতে পাওয়া যায়, যেই ফ্রুট কোথায় তখন নাই সেইখানে পাওয়া যায়, যেই মাছ কোথায় পাওয়া যায় না মক্কায় পাওয়া যায়। এত আমান শান্তির এমন দেশ যার নাম হলো মক্কাতুল মুকাররমা। ও আমার লাল তাইরির ভাইরা মায়েরা, যদি কোরআন এসে মক্কাকে এমন তৈরি করে দিতে পারে, সেই পাত্রিনী জমিনের মর্যাদাকে বাড়িয়ে দিল, মরুভূমির মর্যাদাকে কোরআন এসে বাড়িয়ে দিয়েছেন বাবা। সেই কোরআন যেই রাতে এসেছে তার মর্যাদা বেড়ে গেল। এই কোরআন যেই মাসে এসেছে সেই মাসের মর্যাদা রমজান মাস তৈরি হয়ে গেল। সেই কোরআন যেই নবীর উপরে এসেছিলেন সেই নবীর মর্যাদা সমস্ত নবীর সরদার হয়ে গেলেন, সমস্ত মানবের রাহমাতুল লিল আলামিন নবী হয়ে গেলেন। আজকে যারা এই কোরআনের নিসবতে বিভিন্ন জায়গার থেকে সেই কোরআনের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এইখানে এসে বসেছে বা দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক তাআলা বলছেন এই কোরআনের নিসবতে যারা এলো তারা এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব আমার দরজায় তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নিসবত। যদি প্রাইম মিনিস্টারের সাথে আপনার সম্পর্ক জুড়ে যায়, আপনি মনে করেন আমাকে চিনো, আমি কে, আমার সম্পর্ক কোথায়? খোদার বলছে আমার কোরআনের নিসবতে যারা এসেছে অতএব তাদের নিসবতটা এত, আমি তাদেরকে ভালোবাসি। কোরআন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, যাকেরেরা জিকির করে মজলিসে বসিয়া, আমার আল্লাহ জিকির করে ফেরেশতা তাদের নিয়া। আল্লাহ বলছেন গোলাম, যারা এত সুন্দর কোরআনের নিসবতের মজলিসে এসে বসেছো, আমাকে স্মরণ করো সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের স্মরণ করব। আর সেতে যারা মহব্বত করে হাট বাজার ছাড়বে, দোকানদানি ছাড়বে, আমার কোরআনের মাহফিলে এসে বসবে রে গুনাহগার হয়ে, আমি তাদের স্মরণ করে আমি আমার ফেরেশতাকে সাক্ষী রেখে তাদের সকলের মাগফিরাতের এলান করে দিই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বাজান, এই কোরআন মানবের কাছে যখন এসে পৌঁছেছেন সেই কোরআনকে সকলেই পড়তে শুরু করেছেন, কিন্তু সমস্ত আবু জেহেল উতবা সাইবা বলেছিলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, বাচ্চারা চিল্লান চম্ব করবে মুহাম্মাদের জবান থেকে যেন কেউ কোন কোরআনের শব্দ না শুনতে পায়। সকলে চিল্লানোর জন্য সকল মানুষ জমে যাওয়ার পর বলেছিলেন ওরে দানব তোমরা থেমে যাও, মুহাম্মদ যে কালাম তেলাওয়াত করে যদি ভালো হয় কেন শুনবো না? সকলে চিল্লান শুনে এসেছে, আর আমার নবীর জবানে কালাম শুনে কালাম ওয়ালা হয়ে বাড়ি ফেরত গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই গো আমার আব্বা জান, সেই কালাম যখন মক্কা মদিনার সাহাবারা শুনেছিলেন, তারা সবকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবেসেছেন। তাদের জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আমাকে ভালোবাসলো, আমার কোরআনকে ভালোবাসলো, আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে অন্ধকার থেকে উজালার মধ্যে পৌঁছে দেব। এটা আমার কোরআনের বরকত। কোরআন বলছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী
হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে মহব্বত করবে, আল্লাহকে মানবে, নবীর অনুসরণ অনুকরণ করবে যারা, আমার আল্লাহ বলছেন তারা হেদায়েত পেয়ে যাবে। লা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না। তারা দুনিয়াতে থাক না, তারা রাস্তায় চলুক না, বার হাটে যাক, বাজারে যাক, মানুষের সঙ্গে মুআমেলা করবে, আল্লাহ বলছেন যার দিলেতে আমার মহব্বত, আমার কোরআন থাকবে, অতএব তাকে কেউ ভয় দেখাতে পারবে না, পারবে না। আমি আল্লাহ সকল দিলের মধ্যে তার তরফ থেকে ভয় দিয়ে দেব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়েছেন, মহব্বত করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। বাবা জঙ্গলে যেয়ে বলছেন, জঙ্গলের পশুরে চলে যাও, চলে যাও, আজকে আমি আমার মুরিদিনদেরকে নিয়ে থাকবো। সকল জানোয়ার গুলো, সকল বাঘ ভাল্লুক গুলো বানিয়ে চলে যায়। কোনো বন্দুক ছিল না, কোনো বোমা ফাটাতে হয় না। আমার আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসবে, আমার কোরআনকে মহব্বত করবে, তারা হাত উঠাবে, তারা দুনিয়ার জমিনে হুকুমত করবে। আমি আল্লাহ আরশ থেকে তার সাথ দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। অতএব বন্ধু আমার, ভাইয়েরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, সেই কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তাদের কোনো রকম দুঃখ থাকবে না। তারা সব ছেড়ে দিতে পারে, কিন্তু কোরআন এবং নবীকে এবং ইসলামকে তারা কোনোদিন ছাড়বে না। বন্ধু আমার, ভাইয়েরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতার জিহাদে আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, এসো আমার সাহাবা, অতএব যাও, তুমি বাড়িতে খালি বলে চলে এসো, তোমাকে দ্বিতীয় নম্বরে নাম ঘোষণা করে দিলাম, যে খালি বলে সালাম দিয়ে চলে এসো। আজ তোমার আগেও একজন সাহাবা, তোমার পরেও একজন সাহাবা, মাঝখানে তোমার নামটা আমি দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলতেই সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আমার বিবি, আমার সন্তান, আমি চলে গেলাম আল্লাহর নবী দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার নাম দ্বিতীয় নম্বরে রেখেছে। অবশ্যই হয়তো আমি শহীদ হয়ে যাব, আর তোমাদেরকে দেখবো না, তুমি আমাদেরকে দেখবে না। বিবি বাড়ির ভিতর থেকে বলছেন, স্বামী গো, একবার তুমি ভিতরে এসো, মোহাব্বতের দোহাই দিয়ে রুকবো না। ছোট ছোট বাচ্চাগুলো বিল বিল করে কাঁদে আর বলে, আব্বা জান, একবার আপনি ভিতরে আসুন, গলাটা একটু ধরে নেব, গালে একটু, মুখে একটু চুম্বন খেয়ে নেব কাল থেকে, আর আব্বা বলবো না। আর সকলে আমাদের ইয়েতিম বলবে, আব্বা বলে কোনোদিন জীবনে ডাকবো না। আব্বা গো, একবার আপনি ভিতরে আসুন। ছেলেগুলো প্রাণ ভরে কাঁদে আর আব্বা আব্বা বলে, কিন্তু আব্বা বলছেন, না না, যাব না। প্রাণের বিবি বলছেন, স্বামী গো, একবার আপনি ভিতরে চলে আসুন, আপনাকে মোহাব্বতের দোহাই দিয়ে কোনোদিন রুকবো না, কথা দিলাম। কিন্তু আজ আপনি আমার সামনে আসবেন, মোহাব্বতের নজর দিয়ে আপনার চেহারার একটু দিদার করে নেব। কাল থেকে আমার হাতের চুড়িটাও ভেঙে যাবে, সাদা কাপড় পরে নেব, রঙিন কাপড় আর পরতে কেউ দিবে না। আর স্বামীর বিছানার থেকে আমার একটা সাইড খালি হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর আমি স্বামী বলে জানবো না। আপনি একবার আমার সাইডে আসুন স্বামী, একবার আমার সাইডে আসুন, আপনাকে মন ভরে দেখে নি। স্বামী বাইরে সাহাবা দাঁড়িয়ে রয়েছেন বাবা, আর বলছেন, স্বামীর স্ত্রী গো, কথা দিলাম আমি আর ভিতরে যাব না, যাব না। আমার নবী সালাম নিয়ে জানাতে বলে দিয়েছেন, জানিয়ে দিলাম, যদি তুমি সেই পথের প্রতীক হতে পারো, সেই রাস্তার তুমি সুন্দরভাবে পালন করতে পারো, আমার আল্লাহ আমার নবী কোরআনকে ভালোবাসতে পারো, আজকে আমার সন্তানগুলোকে ছেড়ে দিয়ে গেলাম আল্লাহর হাওয়ালায়, আর তোমাকেও রেখে দিয়ে গেলাম আল্লাহর হাওয়ালায়। কালকে তুমি যদি সবর করে থাকতে পারো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক তাআলা 8টা জান্নাতের দরওয়াজা থেকে আমাকে ডাকবে। সেই দিন জান্নাতুল ফিরদৌসে তোমার আমার মিলন ঘটে যাবে। বলুন সুবহানাল্লাহ।
তবুও তারা দ্বীন এবং ইসলাম এবং কোরআনকে কোনো রকম ছাড়ে না। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন মসজিদুন নববীর মধ্যে, বসে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে অশ্রু ঝরে চলে যাচ্ছেন। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কাঁদছেন কেন? বলছেন, ইয়া আবু বকর, আমি যখন ছিলাম অতএব আমার সেই মুহূর্তে আমাকে কত লোক কাটার জন্য, মারার জন্য, আমাকে বিষ খাওয়ানোর জন্য যারা তৈরি ছিল, আজকে তারা আমার প্রিয়তম সাহাবা। সেই কথাগুলোকে মনে করে আজ কাঁদছি আমি। মাতারাম বুজুর্গ দোস্ত ভাইরা, আমার আব্বা জানেরা, অতএব আল্লাহর নবী বলছেন আজ এইরকম তারা আজকে আমার প্রিয়তম সাহাবা ছিল। আবু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ঝরঝর করে ঝরিয়ে বললেন, ও আমার নবী, আমি ওমর, আমাকে বলা দেওয়া হয়েছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, ওমর তুমি কোরআন শুনবে না। আমি আপনাকে মারার জন্য আমার বোনের বাড়িতে যখন নিয়ে পৌঁছেছিলাম, ওখান থেকে কোরআন শুনে আমার মনটা খুলে গেছিল নবী। আমি আপনার কাছে মুসলমান হয়েছি, যেদিন থেকে মুসলমান হয়েছি এই চেহারা, এই জবান, এই মুখ, আপনার চেহারার থেকে আমার কাউকে ভালো লাগে না। সেই জন্য নবী গো, যখনই বসি আপনার দিকে তাকিয়ে থাকি, আর যখনই বসি আপনার জবানের দিকে তাকিয়ে আপনার চেহারার দিদার করতে থাকি। আহা, এটা মহব্বত, এইটা কোরআন মানুষকে এত পরিবর্তন করে দিতে পারে। সেই কোরআন চলতে চলতে বন্ধু আমার, ভাইয়েরা আমার, ভারতবর্ষের মাটিতে এসে পৌঁছেছিল। ভারতবর্ষে তখন 1200 বৎসর এই ভারতবর্ষের মাটিতে এই ইতিহাস, ভারতবর্ষের ইসলামের ইতিহাস, এই ইতিহাস আজকে ছেলেদেরকে জানানো হয় না। এই ভারতবর্ষের মাটিতে 1200 বৎসর মুসলমান রাজত্ব করেছেন। আর রাজত্ব করার পরে তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসে বলেছিল যে আমরা ভারতবর্ষের মাটিটাকে সুন্দরভাবে উর্বর করে দেব, এই 1200 বৎসরের মধ্যে মুসলমান রাজত্ব করেছে। সেই শাহজাহান বাদশাহ থেকে নিয়ে টিপু সুলতান পর্যন্ত কোনদিন একটাই বাদশাহর সাইটে ছিল যেইখানে গুরুদ্বার, যেইখানে রয়েছে আপনার মন্দির, সেইখানে রয়েছে মসজিদ। 1200 বৎসরের হালাতের অবস্থার উপরে কোনো একটা বাদশার কোনো পৃষ্ঠাতে, ইতিহাসের পৃষ্ঠাকে টেনে নিয়েছে কোনো বাপের শক্তি নেই বলে দিতে পারবে যে মুসলমান তার রাজত্বের সময় ইসলামকে মেনে আর মুসলমান রাজা কোনোদিন কোনো ধর্মের হস্তক্ষেপ করেছে না, এটা হতেই পারে না। তারা জানে মুসলমান কোনোদিন ধর্মের উপর হস্তক্ষেপ করবে না, সে তার ধর্ম নিয়ে চলবে। সুন্দরভাবে চলেছে। দিল্লির বুকে 1200 মাদ্রাসা তৈরি হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছিল এ মুসলমান আবু বকরের মতন হিকমত রয়েছে, উমরের মতন এদের মধ্যে বিরাট শক্তি রয়েছে, এই শক্তিকে অর্জন করাই কোরআন। অতএব এই কোরআন থেকে এদেরকে দূর করতে হবে। ভারতবর্ষের ইতিহাস আজকে দেখতে পাবেন, জান মাওলানা গোলাম আহমদ মুর্তজা চেপে রাখা ইতিহাসের মধ্যে এই ইতিহাসগুলো তুলে দিয়ে গেছিলেন মুসলমান জাতির জন্য। এক নয়, 1200 মাদ্রাসাকে তারা শেষ করে দিয়ে ইংরেজ বলেছিল কোরআন থাকবে না, আর কোনোদিন মুসলমান কোরআন পাবে না। আর কোরআন যখন পাবে না, তার অন্ধের মতন ঘুরবে, কেউ কাউকে চিনতে পারবে না। সেই মুহূর্তে এইরকম প্রতিষ্ঠানে পড়ার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশফাকুল্লাহ, মাওলানা জালালউদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, যারা এইরকম প্রতিষ্ঠানে জনসাধারণের যাকাতের মালগুলো খেয়ে তারা ফতোয়াটা জারি করেছিল, এই হিন্দুস্তানের মাটি থেকে কেউ কোনোদিন কোরআনকে হাঁটাতে পারবে না। তাই তারা সংঘর্ষের জন্য রাজি হয়েছিল। শামলির ময়দানকে জিজ্ঞাসা করুন, যারা আজকে সেই মাল্টার জেলের দেওয়ালেতে এখন পর্যন্ত মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী এমন কলমেতে লিখে দিয়ে চলে গেছিলেন যে আমি এইখানে রয়েছি, কিন্তু ওইখান থেকে কোরআনকে আমি ভুলবো না, কোরআন ছাড়বো না। মাহতারাম বুজুর্গ দোস্ত, দিল্লির অলিতে গলিতে সর্ব জায়গায় আজকে খুনের স্রোত বয়ে চলে গেছিল। 92,000 ওলামা সেই মুহূর্তে এইরকম মাদ্রাসাতে পড়ে তারা ভারতবর্ষকে কোরআনের উপরে রাখবে বলে তারা খুন দিয়ে চলে গেছে। একবারে দিল্লির অলিতে গলিতে খুনের স্রোত গুণা বয়ে চলে গেছে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, ওই রকম শামলির ময়দানের গাছগুলোতে মায়েদের পিস্তান কেটে ঝুলিয়ে শিশুগুনাকে লটকে দেওয়া হয়েছিল। মুসলমান কোরআনকে ভালোবাসে, এ কোরআনের সওদা কোনোদিন
মুহূর্তে তারা বাঁচতে জানে, ভালো কাটতে জানে না। বন্ধু আমার, ভাইয়েরা আমার, সেই সময় সেই মুহূর্তে মাওলানা আবুল কালাম আজাদ এইরকম স্টেজ কায়েম করে বলেছিল, হে সমস্ত ইংরেজ, ভারতবর্ষের মাটি থেকে তোমরা কোরআনকে উঠাতে পারবে না। আজকে 1200 মাদ্রাসাকে দিল্লির ময়দান থেকে গায়েব করে দিতে পারো, কিন্তু কোরআনকে কোনোদিন উঠাতে পারবে না। কোরআনের জন্য ঘোষণা দিয়েছেন রব্বানা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাবাইনা আইয়াহমিলহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মানুষের সিনাকে আল্লাহ তাবারক তাআলা কোরআনের জন্য নির্বাচিত করেছে। টাটকা হাফেজ কোরআন 5টা বসে রয়েছে। যতই বড় মেডিকেল ডিপার্টমেন্টের সার্জন হোক না কেন, সিনাটাকে চিরে নিতে বলুন, আর দেখবেন চিরার পরে ওই সিনার ভিতরে জেরো পাবেন না, জাবারের কোনো নোক্তা পাবেন না, কোনো লেখা পাবেন না, কোনো হরফ পাবেন না। আবার সেলাই করে দেন, পড়তে থাকবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আব্বা জান, এটাই হলো কোরআন। সেই কোরআনকে আজ সুন্দরভাবে নিজের মধ্যে আনার পর আজকে সেই কোরআনকে কেউ কোনোদিন ছাড়তে পারে না। অতএব সেই মুহূর্তে তারা দেখতে পেয়েছিল যে কোরআনকে রাখবে কেমন করে। মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, বন্ধু, এ কোরআনকে তোমরা কোনোদিন হাঁটাতে পারবে না। আমরা কোরআনের গাছ লাগিয়ে রেখেছি। মুসলমান জাতকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা তোর টাকার ওই মহিলাগুলো মাদ্রাসাতে দিয়ে দে, মসজিদে দিয়ে, মক্তবে দিয়ে দে। ওই মহিলাগুলো দ্বারাতে আমি হাফেজে কোরআন তৈরি করে সারা বিশ্বের মুসাল্লাগুলোকে আবাদ করে দেব। আজকে আপনার ওই টাকাগুলো খেয়ে এইরকম টাটকা হাফেজে কোরআন গুলো হয়েছে। বলেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, এটা আমার আল্লাহ তাবারক তাআলার দায়িত্বের পূর্ণভাবে কাজ চলেছে। এ মুসলমানের সিস্টেম কেউ তৈরি করে না, খুদ তৈরি করেছেন রব্বানা। অতএব একে কোনোদিন মিটাতে পারবে না। কোরআনের গাছ আমরা লাগিয়ে রেখেছি, আর এই পৌদাকে তৈরি করেছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন ছোট্ট বাচ্চা শিশুকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, ছোট্ট দুটো শিশুকে, নাবালক সন্তানকে মাওলানা আবুল কালাম আজাদ স্টেজের উপরে দাঁড় করিয়ে বলেছিলেন, হে ইংরেজ, হে ভারতবর্ষের মানব জাতি, কোরআনের দুশ্মন যারা রয়েছে, তোমরা দেখো আজকে শিশু বাচ্চাদেরকে সেই স্টেজের উপরে পড়িয়েছে। এক হাতে কাফন, এক হাতে কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন, মরলে তোমাদের কাফনটা পর্যন্ত নেব না। অতএব সেই কোরআনকে তখন তারা শুনতে শুরু করলো যে সত্যিই তো দিলেতে কিছু নেই, পড়লেই চলবে, আগে বাড়বে। অতএব তারা কোরআনকে 1.5 লক্ষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনকে দরিয়ার বুকে ফেলে দিয়েছিল। বলে, ফেলে দাও, আগামীকাল আমরা কোরআনের এই পাখিগুলোর কাছ থেকে তেলাওয়াত করব, লিখব, আবার ভারতবর্ষতে কোরআন ছাপিয়ে দেব। এই জমিনটা আল্লাহর, এই কোরআনটা খোদার, এই মানুষটা আল্লাহর। এই কোরআনকে কেউ মিটাতে পারবে না। যে মিটাতে আসবে নিজে মেটে যাবে, কোরআনকে কেউ কোনোদিন মিটাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানীগণ, বুদ্ধিজীবীরা, আজকে সেই মাদ্রাসার সন্তানগুলো যখন মাদ্রাসার চৌরদুয়ারির ভিতরে আসে, আজকে দেখবেন আমাদের সমাজেতে অনেক লোক এমন গরিব রয়েছে। ভারতবর্ষ নয়, বিশ্বে কোনো জায়গায় সমাজ ব্যবস্থা এমন নেই যে সমাজের দুর্দস্ত ছেলেগুলোকে মানুষ করার জন্য ধার্মিক সিস্টেম যেটা আল্লাহ করে দিয়েছেন, সেটা একমাত্র ইসলামিক এডুকেশনে রয়েছে। অতএব ওই সন্তানটাকে মা নিয়ে এসে দিয়ে গেল মাদ্রাসাতে, আর মাদ্রাসাতে দিয়ে যাওয়ার সময় লালতেহের দারুল উলুমে বলল, বাবা, আমার এই সন্তানটাকে একটু হাফিজ কোরআন তৈরি করে দিও। আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি মারু পরের বাড়িতে কাজ করে খাই, অতএব আমার কাছে টাকা পয়সা নেই। কমিটির ভাইয়েরা, শিক্ষকেরা সদরে গ্রহণ করে নিয়ে বলল, মা, আমরা চেষ্টা করব। আজকে ওই ছেলেটা হাফিজ কোরআন হয়ে যাচ্ছে। বলছে, আজ 9টা মাস হয়ে গেল হুজুর, আমার মাও আসে না, আমার আব্বা বলে আমি জানি
কাঁদতে পারি না, স্টেজে সকলের আব্বা আসবে, আমার আব্বা আসবে না। চোখের পানিটা ঝরঝর করে ফেলে যখন ওস্তাদের কাছে কাঁদতে বসেছে, হুজুর বলল, বাবা তুমি কি চাও বলো। তখন ছেলেটা একটা কথা বলেছিল, হুজুর আমার মাটাকে কমস কম দেখে আমি একটু মনটা শান্ত করে আসবো, তারপরে দাস্তার দিয়ে দিবেন। ছেলেটা গেল ওস্তাদের কাছে কেঁদে। ওস্তাদ বলল, বাবা 5 পারা বাকি আছে, 4 পারা করে নাও, 1টা পারা বাকি রেখে দিয়ে যাও। 4 পারাকে নিজের মধ্যে অনেক রাত জাগ্রত করে আপনার ছেলেটা ভোরের বেলা উঠতে পারে না, এই ছেলেটা ভোরবেলা উঠে তার ফজরের আগে সবক শুনিয়ে দেয়। অতএব আপনার ছেলেটা সুন্দরভাবে মোবাইল চালায়, এই ছেলেটা কোরআনের জন্য নিজেকে বিরাট বড় কর্মের ব্যস্ততা ফেলে দেয়। তারপরে 4 পারা করে মায়ের দরবারে গেছিলেন বাবা। যে মায়ের দরবারে কেঁদে কেঁদে ছেলেটা বলছেন, মা ও আমার মা, আমি যে তোমার সোনা, এসেছি তোমার ওই দরবারে মা, চেহারা খানা দেখব বলে এসেছি মা, একবার তুমি দেখা দাও না। 9 মাস হলো মা বলে ডাকলাম না, আব্বা তো নাই গো মা, একবার দেখা দাও না মা, আমি তোমার ওই সোনা। ছেলেটা মামা বলে দরজার সামনে কানে, মা কোন রকম দরজা খুলে না। আসর পর্যন্ত ছেলেটা রয়ে কেঁদে কেঁদে হুজুরের কাছে চলে এলেন বাবা। এসে দেখছেন হুজুর বলছেন, সোনা রে তোমার মনটা কেন এত খারাপ, মা কি দেখা করে না? বলে না। আসর পর্যন্ত মায়ের দরবার বন্ধ, মা মা বলে চলে এসেছি হুজুর, মা আমার দেখা দেয় না। হুজুর ছেলেটা এতিম ছেলেকে কদর করে নিয়ে দিলে লাগিয়ে মোহাম্মত করে নিয়ে নিজের ছেলের মতন কদর করে বললেন, শোনা রে আমি তোর আব্বার মতন, আর মনে দুঃখ করিস না, একটা পারা পড়ে আজ হাফেজ কোরআন হয়ে গেল, কাল বাদ পরশু দিনে বাড়ি যাবে। আর যাওয়ার সময় পাড়া প্রতিবেশীর সকল সন্তান মেয়েরা ছেলের আব্বারা বলছেন, ছেলে রে দুঃখ করিস না, তোর আব্বা নাই আমরা আছি, তুই কোনোদিন কোনো মনে করিস না, তুই আমাদের পাড়ার নাক, তুই আমাদের পাড়ার সন্তান, তুই আমাদের পাড়ার গর্ব, তুই হাফিজ কোরআন হয়েছিস বাবা। ছেলেটা কাঁদে আর কেঁদে কেঁদে মায়ের দরবারে যখন এসে দেখে মা আঁচল পেতে দরজার গড়াই দাঁড়িয়ে রয়েছে। মা ঝরঝর করে কেঁদে বলছেন, সোনা রে আমি জানি তুই আজ আসবি, সেই জন্য সকাল থেকে আমি দরজায় দাঁড়িয়ে রয়েছি, আইরে আমার সোনা আয়। ছেলেটা বলছেন, আম্মা গো সেদিনে কোন থেকে আমি এত কেঁদে কেঁদে চলে গেলাম, এতবার মা বলে ডাকলাম, দরওয়াজাটা খুললে না। মা বলছেন, ওরে আমার সোনা তুই দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছিলি, আমি দরজার ভিতরে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে কাঁদছিলাম। একদিনও আমি ভালো খাই না রে, ভালো পড়ি না, তোর সময় তোর জন্য দোয়া করতে ব্যস্ত রয়েছি। আমি ওই দরজার ভিতরে দরজাটা বন্ধ করে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসার আলতেহরি টাকা দিই না, পয়সা দিই না, কত ছেলেকে আমার ভালোবেসে তারা ওই কানের, কত বাপ আমার ছেলেকে বাপের মতন ভালোবেসেছে, কত মায়ের হাড়ির চাউল পর্যন্ত দিয়ে আমার ছেলেটাকে খাইয়েছে, কত ব্রাদারেরা কত ভাইয়েরা নিজের ভাই মনে করে সুন্দরভাবে যত্ন নিয়েছে। আল্লাহ গো তুমি মায়ের চোখের পানিকে কোনোদিন বেকার দাও না। আমি ওর মা দুনিয়ার দরওয়াজাটা বন্ধ করে দিয়েছি, এই বন্ধকটা আমি আল্লাহ তোমার জন্য, তুমি আরশের দরজাটা খুলে দিয়ে মায়ের চোখের পানির বরকতে আমার সমাজের জন্য আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানিয়ে দিও, বলুন সুবহানাল্লাহ। তারপরে একটা ছেলে হাফেজে কোরআন হয়। বন্ধু আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চাঁদেরা, তারপরে যখন ওই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, আমার আল্লাহ তাবারক তাআলার নবী বলছেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন,
ইন্না রাহসি ওয়াস সালাতু ফি ইয়ামানিহি ওয়াস সাওমু ফি শিমালিহি। ওরে আমার উম্মতেরা, কাল কবরেতে চলে যাবি, কিন্তু কবর একটা এমনই অন্ধকার ঘর, সেখানে কেউ কারো সাথ দেবে না। যদি সাথ দেয় একমাত্র দিবে কোরআন। সেইখানে যখন কোরআন চলে যাবে, মানুষ ভয় খেয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে, কেউ নাই। ওই মাথার উপরে দাঁড়িয়ে একটা বিরাট বড় সুরত ফেরেশতা দাঁড়িয়ে বলবে, ও আল্লাহর গোলাম, ভয় তুমি করবে না, আমি রয়েছি খোদার কালাম। তুমি দুনিয়াতে আমাকে ভালোবেসেছিলে, তালেবে ইলমদের মহব্বত করেছিলে, তোমার টাকা পয়সাকে কিছু কমিয়ে তুমি ওলামার জন্য, সুলাহকে তৈরি করার জন্য ব্যয় করেছিলে। আমি সেই কোরআন আজ তোমাকে সাথ দেব। কবরে এসে দাঁড়িয়েছি, চিন্তা করিস না রে, রায়হান ফুল তোর ছাতিতে রেখে দিলাম, আপন মনে শুয়ে পড়। তোর যদি কিছু অসুবিধা তোর ঘরেরও হয়, আমি যাব কোরআন আল্লাহর দরবারে, সেইখানে কাইফিয়ত দায়ের করে আমি আল্লাহ তাবারক তাআলাকে বলে তোর ঘর পর্যন্ত আমি ঠিক করে দেব। সেই জন্য তুই দুঃখ করিস না, ঘুমিয়ে যা, কাল কিয়ামত কায়েম হবে। আল্লাহ তাবারক তাআলা এলান করেছেন, ওয়াসিকাল الذين اتقوا ربهم إلى الجنة زمرا। ওই কোরআন হাত ধরে নিয়ে যাচ্ছেন লোকটিনা, জিজ্ঞেস করছেন, ব্যক্তিরা তুমি কে? আজকে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছ বাবা? বলে আমি হলাম খোদার কালাম, তুমি হলে খোদার গোলাম। ভয় করো না, কোন রকম টেনশন নিও না, আমাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছিলে, আজকের দুদিন আমি তোমাকে নিয়ে যাব জান্নাতের দ্বারে। সেইখানে হাফিজ কোরআন গুনাও থাকবে। আল্লাহ বলবেন পড়ো আর বাড়ো, বলবে রব্বানা কেমন করে চলে যাব? যারা আমাদেরকে খাইয়ে দাইয়ে পড়িয়ে মহব্বত করে থাকার জন্য বিল্ডিং তৈরি করে দিয়েছিল, আমরা সেখানে রয়ে তালিম হাসিল করে হাফিজ কোরআন হয়েছি, কেমন করে যাব? তাদেরকে না নিয়ে আমরা যাব না। আমার আল্লাহ বলবে, যাদেরকে আমি মহব্বত করেছি, জান্নাতি ঘোষণা দিয়েছি, তাদের মনে দুঃখ দেব না। ওই হাফিজ কোরআন হাজার হাজার লোককে নিয়ে, এই কোরআন তাকে সঙ্গে নিয়ে আল্লাহর সালাম নিয়ে জান্নাতে প্রবেশ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। সেই জন্য বন্ধু আমার, ভাইয়েরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আপনার কবর যদি কেউ সাথ দেয়, একমাত্র কোরআনই সাথ দিবে আপনাকে। সেই বিরাট বড় ময়দানে মাহশারের দিনে যদি কেউ সাথ দেয়, সেটা হাফিজ কোরআনই সাথ দিবে। যে আমলটা, যেই টাকাটাকে আপনি এই খরচ করেছেন, নবী বলছেন আমার মেহমান রাসূলদের যারা কদর করেছে, গোয়াকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তারা কদর করেছে। আজকে এই বিল্ডিংটা শর্ট পড়ে গেছে, সম্পূর্ণ হচ্ছে না। আমি নিজে এসে দেখে গেছি মাদ্রাসার ইন্সপেকশনের সময় কি এমনি টাইমেও যে ছেলেরা থাকার মতন সঠিক জায়গা পাচ্ছে না। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আজকে আল্লাহ বলবে বান্দারে, তোর ঘরের সমস্ত এগ্রিমেন্টটাকে সঠিকভাবে আমি পূর্ণ করেছি, আমার কোরআনের ঘরটাকে কে পূর্ণ করবে? যদি কেউ পূর্ণ করে, কোরআন তার কবরে সাথ দিবে, কোরআন তাকে ময়দানে মাহশারে সাথ দিবে, কোরআন তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করে দিবে। হাফিজ কোরআনের সঙ্গে জান্নাতে যাবে। সেই জন্য সর্বপ্রথম আল্লাহ বললেন, আমি সারা বিশ্বতে যা তৈরি করেছি সব জোড়া জোড়া তৈরি করেছি, বিজোড় একমাত্র আমি রয়েছি। আজকে সেই জোড়া মাত্র 2 কুইন্টাল রড এই মাদ্রাসার ঢালাইয়ের জন্য কে ব্যক্তি আছো আল্লাহর মহব্বতকারী যে হবে, আল্লাহর মহব্বতে 1 জোড়া 2 কুইন্টাল রড দিয়ে সর্বপ্রথম হাতটা উঠিয়ে বলবেন যে ইনশাআল্লাহ আমি দেব। আমার নারার পর কেমন রয়েছে জওয়ান, কেমন রয়েছে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী, কেমন রয়েছে আল্লাহওয়ালা, কেমন রয়েছে নবী প্রেমিক, কেমন রয়েছে কোরআনের বিরাট বড় মহব্বতকারী, আমির হামজার মতন, হানজালার মতন, সুমাইয়ার মতন শরীরটাকে 11টা টুকরো করে দিয়েছে, তবে ইসলামের ঝান্ডাটা নামতে দেয় না। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর, নারে তাকবীর। 2 কুইন্টাল রডের কি আছেন বলুন? সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার কে বান্দা আজকের এই সমারে এই হাফিজ কোরআনের মাহফিলে মাত্র 2 কুইন্টাল রড দিয়ে বলবেন যে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম মাদ্রাসার ঢালাইয়ের জন্য 2
2 কুইন্টাল রড দেব। অতএব 2 কুইন্টাল রড 10 থেকে 12,000 14,000 টাকার মধ্যে হয়ে যাবে বাবা। আজকের এই কোরআনের মাহফিলের মধ্যে সর্বপ্রথম সেই তাকবীরওয়ালা হবে, সেই বিরাট বড় মহব্বতকারী হবে, সেই বড় কোরআনের বিরাট বড় মহব্বতকারী হয়ে আজকে এইখানে দাঁড়াবে। আল্লাহ বলবেন, বান্দারে আজ তুই খালি হাতে এসেছিলি, আজকে তোকে আমি মহব্বত করে তোকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ঘর দিয়েছি, দৌলত দিয়েছি, সমস্ত কিছু টু হুইলার ফোর হুইলার বাড়ি দিয়ে জমিন জায়গা দিয়ে সাজিয়ে দিয়েছি, কিন্তু সব করলাম আমি। আমার কোরআনের যখন ডাক এসেছিল হামজার মতন তুই কেন কুদে পড়লি না? তুই সমস্ত সাহাবাদের মতন কেন আগে বাড়লি না? আল্লাহ বলবে, তুই দিয়ে দেখ, তুই মাঙিস না, আমি তোকে এত দিয়েছি, তুই দিয়ে দেখ, তোকে 1 নয় 100 গুণা বাড়াবো আমি। আমি যদি দিই কেউ রুখতে পারবে না, আর আমি যদি পরীক্ষার জন্য বন্ধ করে দিই কেউ দিলাতেও পারবে না। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা কেমন রয়েছেন আল্লাহ তাবারক তাআলার বান্দা, যে সর্বপ্রথম 2 কুইন্টাল রড দিয়ে কেমন ব্যবসায়ী রয়েছে, কেমন আল্লাহওয়ালা, কেমন নবীর প্রেমিক, কেমন রয়েছে যে মায়ের জন্য, বাপের জন্য, নিজের ইসালে সওয়াবের জন্য সর্বপ্রথম 2 কুইন্টাল জোড়া দিয়ে শুরু করলাম। আল্লাহ বলেছিলেন, খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে সারা পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি। অতএব আজকের দিনে যে জোড়া হবে, আল্লাহ বলবে আমার মহব্বতের বান্দা, সে অবশ্যই আমি যে জিনিসটা মহব্বত করেছি আমার গোলাম সেটা মহব্বত করেছে। অতএব সেই জন্য আজকে এই মজলিসের মধ্যে কেমন আছেন আল্লাহ তাবারক তাআলার বান্দা, কেমন আছেন নবীর প্রেমিক, এত লোকজনের মাঝখান থেকে মাত্র 2 কুইন্টাল রড দিয়ে হাতটা উঠিয়ে একটু সুন্দরভাবে দেখিয়ে দিবেন। আপনাদের জন্য আপনার এলাকার প্রতিষ্ঠান মেহমান রাসূল থাকবে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার হাফেজ কোরআন তৈরি হবে, আর সকলের সওয়াবটা আপনার নামে আমলে যেতেই থাকবে। আল্লাহ বলবেন, বান্দারে আমি তোমার জন্য তো জান্নাতের খিড়কিটা খুলে দেব। এই জান্নাতি সন্তানরা যখন কোরআন তেলাওয়াত করবে, আর এখানে যারা যাকে পড়াবে, তারপরে যাকে যারা পড়াতে থাকবে, সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, কিয়ামত পর্যন্ত তোর নেকির খাতাটাও জারি, আর কবরেতে নেকি আসতে থাকবে, কোনোদিন আযাব হবে না। সেই জন্য ভাইজান আমার, আব্বা সোনার চাঁদেরা কেমন রয়েছেন, সর্বপ্রথম 2 কুইন্টাল রড দিয়ে শুরু করে দিবেন। আল্লাহ বলবেন, বান্দা আমি জোড়া ভালোবাসি, তুমি জোড়াকে বলেছ, অতএব তোমার আমার মহব্বত আজ রয়েছে। কাল কিয়ামতের দিনে আমি যাকে ভালোবাসবো, যে আমাকে দুনিয়াতে ভালোবেসেছিল, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিনে ভালোবেসে জান্নাত দেব। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, 1 মিনিটের মধ্যে যদি কেউ আল্লাহ তাবারক তাআলার বান্দা, কেউ খোদার গোলাম, কেউ আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক, আজকে নিজের জন্য, নিজের বাপের জন্য, মায়ের জন্য সর্বপ্রথম 2 কুইন্টাল, একটা ব্যক্তি কেউ হবেন না যে ইনশাআল্লাহ আমি 2 কুইন্টাল রড এইখানে দিয়ে ইনশাআল্লাহ এই ঘরের কাজটা চালু করে দেব। সেই জন্য বন্ধু আমার, ভাইয়েরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, কেমন রয়েছে আল্লাহওয়ালা, কেমন রয়েছে নবীর প্রেমিক, কেমন রয়েছে আল্লাহ তাবারক তাআলাকে মহব্বত করে আজকে আল্লাহর ঘরটাকে একটু সর্বপ্রথম দিয়ে শুরু করে দিবেন। আল্লাহ বলবে, বান্দা যে শুরু করেছিল সে আগে শুরু করব, তাকে দিয়ে আমি জান্নাতের কর্মটা। সেই জন্য ভাইজান আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যে আছেন, খুব তাড়াতাড়ি করে সর্বপ্রথম হাফেজ নজরুল, যে ছেলেটা হাফেজ কোরআন হয়েছে, তার আব্বাজান 2 কুইন্টাল রড দিবেন। জোরে সোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। যোগ্য বাপের কত বড় মন, ছেলেকে বানিয়েছে হাফেজ কোরআন। সেই বাপ আরো হাফেজ তৈরি করবে বলে 2 কুইন্টাল দিল দান। ওগো বাড়ি দোয়া করি তোমারও দরবারেতে আমি, তার সন্তানকে পড়ে 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 রুতবাতে জান্নাতে উঁচু মাকাম দিও তুমি। কামেল হাফেজ করে রেখো দুনিয়া জগতে,
আর বাপের মনকে শান্তি করেছ কোরআনের বরকতে। ওই বাপকে ময়দানে মাহশারে নূরের টুপি পরাইয়া দিও তুমি, যে তৈরি করেছে নিজের প্রাণ পাখিকে হাফেজ কোরআন জানো তুমি। ও গো বাড়ি দোয়া করি সেই বাপের রোজগারে বরকত দিও, হায়াতকে দারাজ করে দিও তুমি। আর যত দিনে রাখিবে মৌলা ইজ্জতের সাথে রেখো অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন নারে তাকবীর। আকবার। ভাইরা আমার, আর 2 কুইন্টালের একটা কেউ জোড়া হবে 1 মিনিটের মধ্যে, বেশি টাইম নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে জলসা, খুব তাড়াতাড়ি জলসা শেষ হয়ে যাবে। সেই জন্য আর কেমন রয়েছেন, একটা 2 কুইন্টালের জোড়া হবেন, বলবেন হাফেজে কোরআনের বাপ আজকে জোড়া হয়েছে। আজকে আপনি হাফেজে কোরআনের বাপ না হলেও আজকে 2 কুইন্টাল রড দিবেন, আর আল্লাহ তাবারক তাআলা এই মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত যত হাফেজ তৈরি হবে সবের বাপ হয়ে সেদিন আপনি উঠবেন। অতএব সেই জন্য আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, একবারে পারবেন না, 1 বার 2 বার 4 বার 5 বারে দিয়ে দিবেন, রমজানের পরে কাজ চালু হবে দিয়ে দিবেন। অতএব বন্ধু আমার, ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব আজকের দিনে ওয়াদা করবেন 12 থেকে 14,000 টাকার ব্যবধানে আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন। সেই জন্য একটা কেউ আল্লাহওয়ালা আছেন ভাই, যে ইনশাআল্লাহ, কি নাম, কোথায় বাড়ি, যোগ্য বাপের পূর্ণ নৌজওয়ান ছিল, আর কাল গেড়া লান্তের জওয়ানের জওয়ানিতে হাত উঠাইয়া দিল। কত বড় মন, মাদ্রাসা তৈরি করবে বলে 2 কুইন্টাল দিল দান। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে, এই জওয়ানের জওয়ানিতে বরকত দিও কোরআনের বরকতে। এই মহব্বত করেছে কোরআন, রোজি রোজগারে বরকত দিও তুমি। আর যত মারহুম মারহুমা দুনিয়া থেকে চলে গেছে, জান্নাতের বাগিচা কবর বানিয়ে দিও অন্তর জামি। এই জওয়ানকে মৌলা সুখ দিও, শান্তি দিও দুনিয়া মাঝারেতে, যতদিন রাখিবে আল্লাহ নারাজ কখনো হইও না ওর ওপরেতে। সবাইকে নিয়ে দোয়া করি তোমার দরবারেতে আমি, কবুল করে নিও মাওলা ও গো অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, দিন যেখানে খোদার রহমতের হাত সেখানে, আর আল্লাহর রহমতের হাতের ছায়া তলে যে চলে আসবে, আল্লাহ বলছেন সে কোনোদিন জাহান্নামে যাবে না। আমার আল্লাহ বলছেন রহমতের হাত রাখবো তার মাথার উপরে আমি, 3 যেখানে থাকবে। অতএব কে আছেন একজন 3 নম্বরে 2 কুইন্টাল রড দিবেন বাবা, মনে করবেন আল্লাহ গো তোমার ছায়াতলে আসবো বলে দিলাম আমি দুনিয়াতে, আর কোরআনকে মহব্বত করেছি সকলের সামনেতে। এই মহব্বতের দান কবুল করবে রহিম রহমান, আর সেদিন কেউ রুখতে পারবে না, জান্নাতে দিবে ঠিকানা আদান। সেই জন্য কে আছেন বাবা বলবেন 2 কুইন্টাল রড। এই রকম ভাবে জওয়ানেরদের সামনে বলি, বয়োজ্যেষ্ঠ বাবাজির সামনে বলি, মা চলে গেছে বাবা, যেই মাইদের দিনে কপালে চুমা খেয়ে বলেছিলেন সোনা রে আজকে তুই এত কষ্ট, তুই সুসজ্জিত সাজে সেজেছিস, কিন্তু তোর সন্তান, তোর ফ্যামিলি, আর তোর কত কষ্ট আমি জানি। তোর মা, আমি দোয়া দিয়ে যাচ্ছি, মুঠো করবি মাটি সোনা খুঁয়ে যাবে, ব্যবসাতে আল্লাহ বরকত দিবে। মা চলে গেছে দুনিয়াতে, লক্ষ লক্ষ টাকার মালিকানা পেয়েছো বাবা, আজকে সেই মায়ের সন্তান যদি কেউ থাকো, ওই মায়ের মাগফিরাতের জন্য মাত্র 2 কুইন্টাল রড দিও। কে আছেন বাপজি আমার, আল্লাহ তাবারক তাআলার বান্দা, মনে করবেন আস্তে আস্তে আমি দিয়ে দেব। 2-4 বার 5 বার ধরে এত স্বচ্ছ সুন্দর প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তাবারক তাআলার গোলাম 1 মিনিট টাইম বাপজি আমার শোনা, 1 মিনিটের মধ্যে যদি কেউ পারেন তো একটু তাড়াতাড়ি করে বলে দিবেন, আল্লাহ তাবারক তাআলা কবুল করবে।
আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। 1 মিনিট টাইম 2 কুইন্টাল রড। 1 মিনিট। এত বড় মজলিসের মধ্যে কেউ একটা আল্লাহর বান্দা, কেউ আলু ব্যবসায়ী নেই। এখন দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ শুরু করব তোমার নামে, তুমি তৌফিক দিবে, তোমার কোরআনকে ভালোবেসে আজ লিখালাম, তুমি এত আমাকে দিবে লাভ যেন আরো বেশি দিতে পারি। আল্লাহ বলে, আগেই তুই আমার কাছে যখন পাঠিয়ে দিয়েছিস তোর নিয়তটা, অতএব তোর বেবরকতি কোনোদিন হবে না। দিয়ে একবার দেখুন, কমে গেলে জানিয়ে দিবেন, বেড়ে গেলে আমার জন্য দোয়া করে দিবেন। সেই জন্য বাপজি আমার সোনারা কেমন আছেন, 1 মিনিটের মধ্যে 2 কুইন্টাল রড দিবেন। আল্লাহ তাবারক তাআলার গোলাম, আহা দেখছেন, যোগ্য বাপের পণ্য কামেল আলেম ছিল। 2 কুইন্টাল রড আব্দুর রাজ্জাক মাওলানা সাহেব দিল। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে আমি, এই আলেমকে কামেল আলেম করে সারা দুনিয়াতে তার হায়াতে বাকি রেখো তুমি। যোগ্যতা দিও, সম্মান দিও সকলের মাঝেতে, আর যখন নিবে মাওলা কামেল আলেম করে নিও তোমার কাছেতে। আবু বকরের সাথী করে পাঠিয়ে দিও জান্নাতে, ওর বাপ মাকে মাওলা দিও তুমি জান্নাতুল ফিরদাউসেতে। ঘরেতে বাড়িতে সুখ দিও, শান্তি দিও তুমি, আর মাওলানার দালকে কবুল করে নিও অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছেন, ওরে গোলাম, 4 যেখানে হবে সেখানে আমার আল্লাহ বলছেন 4টে খলিফার সাথে জান্নাতে থাকবি। আমি নিসবত খুঁজি, আমি সম্পর্ক খুঁজি, পাঠাবো। সেই জন্য ভাবছি আমার কে আছেন 4 নম্বরে একটা হবেন। 1 মিনিট টাইম, বেশি দেবো না আমি টাইম, লা যাবে না, সম্ভব নয়, টাইম হয়ে যাচ্ছে, দ্বিতীয় বক্তা আসবেন। সেই জন্য যে যেখানে দাঁড়িয়ে আছেন, নূর মোহাম্মদ ভাই কালগেড়াতে বাড়ি, 2 কুইন্টাল রড, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামে নূর মোহাম্মদ, কত মোহাব্বতের নাম, মোহাব্বত করেছে মাওলা তোমার কোরআন দিয়ে গেল দান। দেখেছো মাওলা তুমি রহিম রহমান, এই নূর মোহাম্মদকে গোলামে মোহাম্মদ করে দিও তুমি, আর নবীর সুপারিশের সাথে দিও মাওলা জান্নাতে অন্তর জামি। মন কত বড় ছিল, দিয়ে গেল দান, কবুল করে নিও ও গো মালিক রহমান। 5 নম্বরে যদি কেউ থাকো বাবা এখানেতে, 2 কুইন্টাল রড 5 বিধানেতে লাগিয়ে দিতে। আল্লাহ বলবে, বান্দারে 5 নম্বরে একটা 2 কুইন্টাল রড দিবি, আর তোকে 5-এর উপরে রাখবো, আর কাবা বাইতুল্লাহ আর হাজরি নসিব করে দেব। কে আছেন বাপ? চেন্নাই নীল সিটিতে বাড়ি, তৈয় ভাই 3 কুইন্টাল 3 কুইন্টাল দিবে বলেছেন, জোরে সোরে বলি না রে থাকবে। আল্লাহ তোমার তৈয়ব বলছে, তৈয় বড় ভাই ছিল, আর সেই চেন্নাই থেকে ফোনেতে জানিয়ে দিল, ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে আমি, 3 কুইন্টাল রড যে ভাই দিয়েছে চিনো তাকে তুমি, মনের বাসনা পূরণ করে দিও মাওলা দুনিয়াতে, আর কোরআন কে সুপারিশ দিও মাওলা কবর মাঝারেতে। তার ছেড়ে ঘর ছেড়ে রয়েছে চেন্নাইতে, রোজি রোজগারে বরকত দিও মাওলা কোরআনের বরকতে, ইজ্জত দিও সম্মান দিও, মহব্বত করে নিও তাকে, সকলকে নিয়ে জানাইও মাওলা তোমার দরবারেতে। বলুন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে যদি কেউ থাকো এইখানেতে, 2 কুইন্টাল রড দিয়ে ইমানি হালাতে নিয়ে যাবে দুনিয়া থেকে। গো 6 নম্বর, ফজরের পরে 6 নম্বর তো সময়
আজকে 6 নম্বরওয়ালা কোথায় গেল? যে 6 সেখানেও বলি, এখানে কোরআনের 6টাও ধরি, তবে আল্লাহ ইমানের সাথে 6-এর কদর করে যেতে পারবে জান্নাতে। তো সেই 6 নম্বরওয়ালা যদি আজ হাকিকাতে কেউ থাকে, কি নাম বলো? জওয়ানটা দেখাচ্ছে কোথায়, বাড়ি কোথায়? কালগেড়া। বাবা মাশাআল্লাহ, জোরে সোরে হাত তুলে একবার নারা দাও, নারে তাকবীর। এই এত 2 কুইন্টাল রড দিচ্ছে, তার জন্য আপনার 3 কুইন্টাল হাতটা উঠাতে পারা যাচ্ছে না? হাতটা মানে 3-4 কুইন্টাল ভারী গো। জোরে হাত দুটো তুলুন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তোমারও বান্দা ছিল কালগেড়াতে বাড়ি, আর কোরআনের মহব্বতে ঘর বানাবে বলে দিল তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি তোমারও দরবারেতে, এই জওয়ানের জওয়ানিকে বাকি রেখো সদা তুমি ওর শরীরেতে। যোগ্যতা দিও, বরকত দিও মাওলা তারও মালেতে, যত নেকি নিয়ত রেখেছে জিন জানো তার দিলের খবর। ও গো অন্তর জামি পূরণ করে দিও কোরআনের বরকতে তুমি। বিবি বাল বাচ্চাকে সুখ দিও, শান্তি দিও দুনিয়া মাঝারেতে। যখন যে রাস্তায় চলবে মৌলা কখনো বন্ধ করে দিও না তাকে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা, কে কে জান্নাতে যাবে একবার হাত তুলুন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি যেতে হয় জান্নাতে, 7টা জাহান্নামকে বন্ধ করবে যে, 7 নম্বরে 7টা জাহান্নাম। অতএব জাহান্নামটা বন্ধ হয়ে গেলে জান্নাতে সবাই চলে যাবে। তো একজন কেউ আল্লাহওয়ালা আছো বাবা, এই 7 নম্বরে একটা 2 কুইন্টাল রড দিবে, আর আল্লাহ বলবে আমি রে বাঁচি না রে বান্দা। আলু কিনতে গেলে তুই পচা বাঁচিস, পেঁয়াজ কিনতে গেলে টিপে টিপে দেখিস, ভেড়ি নিতে গেলে পন ভেঙে দেখিস, আমি আল্লাহ তোদেরকে বাঁচি না। একজন কেউ দিবি 7 নম্বরে, সকলের জান্নাতে করে দিব ঠিকানা। আহা, কে আছো দিলওয়ালা? কে আছো যে এতগুনা লোক জান্নাতে যাবে? অতএব জাহান্নামটাকে বন্ধ করে দেব। কেমন আল্লাহওয়ালা আছো? কেউ আছো আল্লাহর বান্দা? বলবে আল্লাহ গো সকলেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে তুই আমার এতগুলো মালের, এতগুলো বান্দার কদর করে তুই 7 নম্বর ধরেছিলি, তোকে আগে দেবো তারপরে এদেরকে পাঠাবো। অত আল্লাহ বাঁচেন, আল্লাহ বাহানা খুঁজে। সেই জন্য 7 নম্বরে কে আছেন ভাব? 7 নম্বরে একটা কেউ আছেন? আছেন তো অবশ্যই। এই জওয়ান ছেলেগুলো লালগাড়িয়াতে 2 কুইন্টাল রড দিবে, আর যে মালদারগুলোকে আমি চিনি রে বাবা, সেগুলো উঠে না কেন? তারা কোথায়? এটা তো আজ 25 বছর নয়, 30 বছরে যখন এই ডাঙাতে মানে কি বলবো, মানে সেই শাল পাতা দিয়ে আর আকাশপানি পাতা দিয়ে চা হতো, তখন থেকে যাতায়াত আমার বাপের জামানা থেকে। তো সেই চলে গেছে মুরব্বিয়ানে কেরাম বহুত। তো সেখান থেকে এখন পর্যন্ত কালগেড়িয়ার মালদারগুলো এখন পর্যন্ত কেন হাত উঠায়নি? তাদের মালেতে কি থাক লেগে গেছে? থাক ভাঙবে নি কি গো? সেই জন্য সেই লোকগুলো এখনো নতুন নতুন মডেল, আল্লাহ এদের দিলকে এত বড় করেছে। সেই জন্য 7 নম্বরে কেমন আছেন? আজকে এইখানে হাতটা উঠিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই কোরআনের মার্কাজের জন্য আমি 7 নম্বরে 2 কুইন্টাল রড দিয়ে যাব। আল্লাহ বলবেন বান্দারে তোর ব্যবসা আর রুকা যাবে না, কিন্তু এতগুনা ছেলেরা যখন ওখানে কোরআন তেলাওয়াত করবে, ও ভোল্টেজ যখন আরশে যাবে তখন রুখতে কেউ পারবে না। সেই জন্য কে আছেন বাপজি আমার? কেমন সোনা, কেমন আল্লাহওয়ালা, কেমন নবীর প্রেমিক, জ্ঞানীগুণী ব্যবসায়ী। আবার 7 নম্বরটা এমন নম্বর ছেড়ে যেতেও পারি না। সেই জন্য একটু তাড়াতাড়ি করে 1 মিনিটের মধ্যে বলে দিবেন, দেরি মোটে করা যাবে না বাপজি আমার। আল্লাহ তাবারক তাআলার কোনো বান্দা যদি থাকেন কেমন রয়েছেন বাপজি আমার, অতএব আস্তে আস্তে দিয়ে দিবেন, 1 বৎসরে দিয়ে দিবেন, আস্তে আস্তে পূর্ণ করে দিবেন। সেই জন্য আল্লাহ তাবারক তাআলার কে বান্দা রয়েছেন, একটু তাড়াতাড়ি করে 1 মিনিট 1 মিনিটের মধ্যে 7টা না হলে আমি আগিয়ে যেতেও পারবো না। জাহান্নাম তো রয়েছে বাপ, জান্নাত